বন্ধুরা, হঠাৎ দুষ্টু মেয়েটা তৃষা লাবণ্যকে জোরে একটা চড় মারে। ঠিক তখনই লাবণ্যের মায়ের ফোন একজন লোকের কাছে আসে, কিন্তু তৃষা তো নিজেই লাবণ্যকে মারছিল আর বলছিল ওকে আরো মারো। বেচারি লাবণ্যের গাল বেয়ে রক্ত পড়তে থাকে। তখন তৃষা আরো এগিয়ে যায়, তার হাতে ছিল গরম প্রেস বা ইস্ত্রি। লাবণ্যের শ্বাস কেঁপে ওঠে, থমকে যায়। সে বুঝে যায় এবার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। কিন্তু ঠিক যখন তৃষা গরম প্রেসটা লাবণ্যের মুখে লাগাতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে লাবণ্যের মা মাধবী ঘরে ঢুকে পড়ে। রাগে কাঁপতে কাঁপতে সে তৃষাকে জোরে একটা চড় মারে। অন্যদিকে লাবণ্যের স্বামী অর্ক উল্টো তৃষার পক্ষই নিচ্ছিল। এসব দেখে অর্কের মা সুবর্ণা রাগে একটা দড়ি তুলে নেয় এবং গর্জে বলে, বসে পড়ো। অর্ক ভয়ে মাটিতে বসে যায় আর সুবর্ণা তাকে খুব মারতে শুরু করে। তখনই রুদ্রের প্রেমিকা ঈশিতা ঘাবড়ে গিয়ে মাঝখানে এসে থামাতে চায়। অনুগ্রহ করে ওকে মারবেন না। লাবণ্য ধীরে ধীরে এগিয়ে আসে এবং বলে, মা বাস করো। তারপর সে তার কাঁদতে থাকা স্বামীর কাছে গিয়ে শান্ত কিন্তু ভাঙা হৃদয়ে জিজ্ঞেস করে, অর্ক, তুমি যদি মৌসুমীকেই ভালোবাসতে তাহলে আমাকে বিয়ে করলে কেন? তোমার সুখ যদি ওর সাথেই হয় তাহলে আমি খুশি মনে তোমাকে ডিভোর্স দিয়ে দেব।